মোনালিসার কাকু তখন, শ্রেষ্ঠা, তুমি একমাত্র পারবে কম্পাসকে আটকাতে, আর কেউ কম্পাসকে আটকাতে পারবে না। তুমি ওকে আটকাও। স্রষ্টা তখন বলে, আমি ওকে চাইলেও এখন আটকাতে পারবো না, কারণ ওর সাথে যে অন্যায়টা হয়েছে তাই ওকে বলতে দাও। আমি ওকে আজ আটকাতে পারলেও ওকে আমি আটকাবো না। কম্পাস তখন বলে, আপনারা তো বাড়িতে এমন বউ আনতে চাচ্ছেন, রূপে লক্ষ্মী না হলেও গুণে যেন সরস্বতী হয়, এমন বই তো আপনারা বাড়িতে আনতে চাচ্ছেন, তাই তো? তিরুজা চৌধুরী তখন বলে, এজন্যই তো ক্লাস 7 পাস মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। কম্পাস তখন বলে, এটা জানি বলেই তো আজ আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিতে আসলাম। বিহান চৌধুরী, আপনি যখন জানতে পারলেন আমি 7 পাস, তখনই তো আপনি ভেবে নিলেন যে আমার সাথে আপনার কথা বলাটাই ঠিক হবে না। আপনি তো মনে করেছিলেন আমার কোনো এক্সামসই নেই। কম্পাস অভিকন দত্তকে ডেকে বলে, আপনারা তো এমনই মনে হয়, তাই তো? আপনার আর মোনালিসার আমাকে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করানো যায়। তাহলে এবার কি সত্যিটা সবার সামনে বলবো অভিকন দত্ত? একথা শুনে অভিকন দত্ত আরো চমকে যায়। কম্পাস, তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার মা এখন অসুস্থ হসপিটালে আছে। কম্পাস তখন বলে, দাদু, আপনি ওই নামটা মুখে উচ্চারণ করবেন না। বিহানের মা অভিকন দত্তকে বলে, কম্পাস কি বলতে চাচ্ছে আপনি কি বুঝতে পারছেন? অভিকন দত্ত তখন বলে, ওর কথায় কোনো কান দিয়েন না, ওর কথায় কোনো গুরুত্ব দিয়েন না। অভিকন দত্ত কম্পাসের কাছে এসে কম্পাসের হাত ধরে বলে, চলো এখান থেকে চলে যাও। কম্পাস তখন বলে, আপনি আমার হাত ধরবেন না। আপনি কাকে চলে যেতে বলছেন? আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ডোন্ট টাচ মি। আপনি এখান থেকে চলে যান। ছোট থেকেই আমাকে অনেক অত্যাচার করেছেন, আর পারবেন না। আমার মাকে সুস্থ করে তুলবেন বলে আমাকে যা খুশি তাই করেছেন, যেখানে খুশি সেখানেই ব্যবহার করেছেন, আমাকে নিয়ে যা করার করেছেন, আর পারবেন না। বিহান তখন কম্পাসকে বলে, কি বলছো এসব? অভিকন দত্ত তখন বলে, কম্পাস একটা মেন্টালিটি মেয়ে, ওর কথায় কোনো কিছু মনে করবেন না, ওকে এখনই এই বাড়ি থেকে বের করে দিন। বিহানবাবু দেখছেন আমি কি বলতে চাচ্ছি সেটা উনি জানেন, এবং কি আমি বললে তাদের কি অবস্থা হবে সেটাও বুঝতে পারছে। এজন্যই আমাকে পাগল বলছে এবং আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। আমি তো এখনো কথা বলিনি, তাতেই দেখেন কি রিয়াকশন শুরু হয়ে গেছে অভিকন দত্তর। আর যখন সত্যিটা বলবো তখন তো তার মান সম্মান পুরোটাই ধুলায় মিশে যাবে। তাই উনি চাচ্ছে যাতে সত্যটা সকলেই না জানতে পারে। বিহান চৌধুরীর মা তখন বলে, কম্পাস, তোমার যা বলার আছে তুমি সরাসরি বলে যাও। তুমি কখন থেকে শুধু একের পর এক অভিগন দত্তর মতো মানুষকে শুধু অপমান করে যাচ্ছ। তোমাকে তো কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, কেন তুমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো? তুমি সরাসরি কথাগুলো বলে ফেলো। অভিগন দত্ত তোমাকে অনেক এক্সক্লুসিভলি করেছে এবং কি তোমাকে অনেক সম্মান দিয়েছে, এর থেকে বেশি কেউ করে থাকে না কাজের মেয়েকে। কম্পাস তখন বলে, এজন্যই তো বাহিরের মেয়ের কাছে মান সম্মান নষ্ট করতে চাই না, কারণ আমি তো কাজের মেয়ে নয়। সবাই তো আমাকে জানে আমি ওই বাড়ির কাজের মেয়ে, কিন্তু সত্যিটা তো সেটা নয়। সত্যি হলো আমি তাদের কাছে আমার মেধা বিক্রি করে দিয়েছি আমার মায়ের চিকিৎসার জন্য। আপনাদের বৌমা ইঞ্জিনিয়ার হবার যোগ্যতা তো তার নেই, সে তো হলো একটা গণ্ড মূর্খ। সে হবে ইঞ্জিনিয়ার? তার তো পড়াশোনার কোনো জ্ঞানই নেই, সে তো পড়াশোনায় সবসময় ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায়। তার তো আছে শুধু টাকার অহংকার, এর থেকে বেশি কিছু নেই।
আমি সেই ক্লাস 8 থেকে আমি ওর হয়ে পড়াশোনা করতেছি। আমি স্কুলে গিয়েছি, আমি কলেজে গিয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি কলেজ টপার হয়ে